আপনার কি কখনো এমন হয়েছে যে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, বিশাল সব পরিকল্পনা করছেন, কিন্তু কাজের সময় কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? আমরা সবাই বড় বড় কথা বলতে পছন্দ করি, কিন্তু সেই কথাকে কাজে পরিণত করা সেটাই আসল চ্যালেঞ্জ। আজ আমি আপনাদের ঈশপের এমন একটি গল্প শোনাবো যা হাজার বছর পুরনো হলেও আজকের দিনে আমাদের জীবনের সাথে হুবহু মিলে যায়। এটি শুধু ইঁদুর আর বিড়ালের গল্প নয়, এটি আমাদের সমাজের, আমাদের অফিসের এবং আমাদের বন্ধু মহলের গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক গৃহস্থের বিশাল এক বাড়ি ছিল। সেই বাড়ির রান্নাঘরটি ছিল ইঁদুরদের জন্য স্বর্গরাজ্য। তারা সেখানে পরম সুখে দিন কাটাচ্ছিল। বাড়ির মালিক যখন রাতে ঘুমিয়ে পড়ত, তখন শুরু হতো তাদের রাজত্ব। চালের বস্তা, জ্যামের শিশি কিংবা রুটির টুকরো, খাবারের কোনো অভাব ছিল না তাদের। ছোট ছোট ইঁদুরগুলো সারা রাত এদিক ওদিক দৌড়াতো, খেলা করত এবং পেট ভরে খেত। তাদের জীবনটা ছিল স্বপ্নের মতো সুন্দর। তাদের মনে হতো এই সুখের দিন বুঝি আর কখনোই শেষ হবে না। কিন্তু সুখের দিন তো আর চিরকাল থাকে না। একদিন হঠাৎ তাদের এই সুখের সংসারে নেমে এলো এক কালো ছায়া। বাড়ির মালিক ইঁদুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাজার থেকে নিয়ে এলেন এক বিশাল বড় কালো হুলো বিড়াল। সাধারণ কোনো বিড়াল নয়, এটি যেন সাক্ষাৎ যমদূত। তার চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করত, আর হাঁটার সময় তার পায়ে কোনো শব্দই হতো না। সে ছিল এক নীরব শিকারী। সেই দিন থেকে ইঁদুরদের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। তারা আর আগের মতো নিশ্চিন্তে গর্ত থেকে বেরোতে পারত না। যেই একটু খাবারের খোঁজে বেরোতো, অমনি বিড়ালের এক থাবায় সব শেষ। একের পর এক ইঁদুর সেই বিড়ালের পেটে যেতে লাগল। ভয়ে তারা সারা দিন গর্তের ভেতর কাঁপতে থাকত। নাওয়া খাওয়া সব বন্ধ হওয়ার উপক্রম। তারা বুঝতে পারল, এভাবে চলতে থাকলে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। অবশেষে প্রাণ বাঁচানোর তাগিদে ইঁদুরদের সর্দার ডাকল এক জরুরি সভা। বাড়ির পেছনের এক অন্ধকার গর্তে সব ইঁদুর জড়ো হলো। ছোট বড় বৃদ্ধ সবাই সেখানে উপস্থিত। সবার চোখ মুখে শুধু আতঙ্কের ছাপ। সর্দার বলল, বন্ধুরা, আমাদের এই মহাবিপদ থেকে বাঁচার একটা উপায় বের করতেই হবে। সভা শুরু হলো। কেউ বলল, চলো আমরা সবাই মিলে বিড়ালটাকে কামড়ে দিই। কেউ বলল, না, চলো আমরা অন্য বাড়িতে চলে যাই। কিন্তু কোনো বুদ্ধিই জুৎসই মনে হচ্ছিল না। হঠাৎ সভার মাঝখান থেকে এক কম বয়সী নাদুস নুদুস ইঁদুর দাঁড়িয়ে গেল। তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। সে বলল, শোনো সবাই, আমি অনেক ভেবে দেখেছি, বিড়ালটার শক্তি সমস্যা নয়, সমস্যা হলো তার নিঃশব্দে চলাফেরা। সে কখন আসে আমরা টেরই পাই না। আমার কাছে একটা চমৎকার বুদ্ধি আছে। আমরা যদি বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দিতে পারি, তাহলে সে যখনই নড়াচড়া করবে ঘণ্টা বাজবে, টুংটাং টুংটাং, আর আমরা সেই শব্দ শুনে আগেই পালিয়ে যেতে পারবো। এই কথা শুনে পুরো সভায় খুশির হুল্লোড় পড়ে গেল। সবাই হাততালি দিতে লাগলো। কি দারুণ বুদ্ধি, আর কোনো ভয় নেই, আমরা বেঁচে গেলাম। চারদিকে শুধু এই ধ্বনি। সেই তরুণ ইঁদুরটি গর্বে বুক ফুলিয়ে সবার প্রশংসা নিচ্ছিল। তারা ভাবছিল সমস্যা সমাধান হয়েই গেছে। তারা যেন এখনই বিজয়ের আনন্দ অনুভব করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক কোণে থেকে এক বৃদ্ধ ইঁদুর ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার চুল পেকে গেছে। জীবনের অনেক চড়াই উতরাই সে দেখেছে। সে কোনো হাততালি দিল না। সে শান্ত গলায় সবার দিকে তাকিয়ে একটি প্রশ্ন ছুড়ে দিল। সে বলল, বাছা, তোমার বুদ্ধিটা খুবই চমৎকার। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধলে আমরা নিশ্চয়ই বেঁচে যাব। কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। সব আনন্দ, সব উল্লাস এক নিমিষেই মিলিয়ে গেল। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। সেই হিংস্র দানবীয় বিড়ালের কাছে গিয়ে তার গলায় ঘণ্টা বাঁধার সাহস কার আছে? কারো না। কেউ এগিয়ে এলো না। যে পরিকল্পনা শুনতে এত সুন্দর ছিল, বাস্তবে তা ছিল অসম্ভব। সভাটি শেষ হলো এক গভীর হতাশা নিয়ে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে মুখে বড় বড় পরিকল্পনা করা খুব সহজ, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে সাহসের প্রয়োজন তা খুব কম মানুষেরই থাকে। তাই শুধু উপদেশ না দিয়ে কাজের মানুষ হওয়ার চেষ্টা করুন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এরকম আরও জীবন ঘনিষ্ঠ গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।